ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। একজন মানুষ ঈমান যখন আনে, অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা সে পেয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আসছে, যার অন্তরে যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো ঈমান। বলে ওই লোকটা ইন্তেকাল করলো, হয়তো দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে নাই, তবে এমন কোনো কাজ করে নাই, এমন কোনো কথা বলে নাই যাতে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকটা যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়ায় নেক কাজ না করার কারণে, পাপের কাজ করার কারণে কিয়ামতে হয়তো তার জন্য জাহান্নাম সাব্যস্ত হবে, তবে ঈমানের কারণে চিরকাল তাকে জাহান্নাম থাকা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যারা পরিমাণ কল্যাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে ঈমান এটা এমন এক নেয়ামত যা বান্দাকে অনন্তকাল জাহান্নামে না যাওয়ার ব্যাপারে, না থাকার ব্যাপারে নিশ্চয়তা দেয়। কিন্তু যেই জাহান্নাম কষ্টের জায়গা, ওই জায়গায় যদি কিছু কালের জন্য যাওয়া লাগে, ওটাও কষ্টের। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও বান্দা, তুমি তো ঈমান এনেছো, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলা। এইবার তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও নিজেকে বাঁচাও। তাহলে আমলের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যেন কিছু কালের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। দ্বিতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন তুমি একা একা বাঁচবা এমনটা হবে না। ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আপনার অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। যেহেতু সন্তান নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব। সন্তান আমার অধীনস্থদের মধ্যে অন্যতম, তার মানে আল্লাহ তাআলা আমাকে যেমন জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন, অনুরূপভাবে আমার অধীনস্থ আর অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এই সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিয়েছেন আল্লাহ। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো আমল করার মাধ্যমে, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার মাধ্যমে। এখন যদি কোনো পিতা চিন্তা করে আমি তো নামাজ পড়ি কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না, এখন যদি বাবা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তায় সন্তানের নামাজ বাবা পড়ে, সন্তানের রোজা বাবা রাখে, তাইলে কি সন্তানেরটা আদায় হবে নাকি? আদায় হবে না। তার মানে দুনিয়াতে তো কোনো ব্যক্তি আর এক ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, তবে একটা ব্যক্তি যদি এটা চেষ্টা করে যে কেমন করে ওই ব্যক্তিটাকে জান্নাতের পথ চেনানো যায়, জাহান্নামের পথ থেকে বাঁচানো যায়, এই চেষ্টা প্রচেষ্টা মানুষ করতে পারে। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, এখানে উদ্দেশ্য হলো নিজে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে বাঁচো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি আপনি আমার আপনার অধীনস্থের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, তবে আমি আপনি তো হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কে? তাহলে মূল বিষয়টা হলো আমি আপনি শরীয়ত নির্দেশিত পন্থায় কতটুকু চেষ্টা করলাম, আমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা শরীয়ত নির্দেশিত পথে কতটুকু করলাম, এটাই আল্লাহ তাআলা দেখবে।
যেমন জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ওনার সন্তান ঈমান আনে নাই, কিন্তু সন্তানকে দ্বীনের উপরে আনার জন্য উনি চেষ্টায় কোনো কমতি করেন নাই। সর্বশেষ যখন ওই মহাপ্লাবনের সূচনা হলো, সময়ের সাথে সাথে পানি বাড়তে থাকলো। নূহ আলাইহিস সালাম ইমানদার, তাদের নিয়ে নৌকায় উঠলেন। ওনার সন্তান তখনও ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকেও নৌকায় উঠার জন্য বললেন, কারণ এই নৌকায় আরোহণের শর্ত ঈমান। তার মানে এখনো সময় আছে, ঈমান আনো, নৌকায় চড়ো। কিন্তু সন্তান বলল, না, আমি নৌকায় উঠব না, তার মানে ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। তবে এই প্লাবন ছোটখাটো প্লাবন নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে, 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনতে পারল না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করবে না, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না কেন সন্তান ঈমান আনলো না। জিজ্ঞাসা না করার কারণ, হযরত নূহ আলাইহিস সালাম ওনার চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই, কিন্তু হেদায়েতের মালিক তো তিনি নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এই যে চেষ্টা প্রচেষ্টা করা সন্তানদেরকে দ্বীনের উপরে চালানোর, এই চেষ্টা প্রচেষ্টাটাই আমাদের কিয়ামতে বাঁচার অন্যতম কারণ। আমি আপনি যদি এই শরীয়ত প্রদর্শিত পদ্ধতিতে যদি চেষ্টা প্রচেষ্টা না করি, আল্লাহ না করুন, এই কারণে যদি আমার আপনার সন্তান পাপাচারে লিপ্ত হয়, তাওবা যদি নসিব না হয়, কিয়ামতে যদি জাহান্নামী হয়, আমি আপনি হাজি হই না কেন, তাহাজ্জুদ গুজারি হই না কেন, কিয়ামতের দিন ওই সন্তান তার জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে আমার আপনার দিকে অভিযোগের তীর ছুড়ে দিবে। বলবে, আমার অভিভাবক আমি জাহান্নামে যাওয়ার কারণ, ওনার খাইছি, ওনার পড়ছি, উনি কোনোদিন আমাকে দিন শেখার কথা বলেন, নামাজের কথা বলেন, নামাজ শেখায় নাই। কিয়ামতে ধরা পড়া লাগতে পারে কি পারে না? এজন্য সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবা যদি মনে করে ওই দিন জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কইরা রাইখা আসছিলা নাকি, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে না, বরং জিজ্ঞাসা তো দ্বীনের ব্যাপারে করা হবে। সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছিলা কিনা, সন্তানকে দ্বীন শিখিয়েছিলা কিনা, এই বিষয়গুলোর ব্যাপারে কিয়ামতে অভিভাবককে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ অভিভাবক, আমরা সন্তানের ব্যাপারে ওই বিষয়টা নিয়েই চিন্তিত যে সন্তানের জন্য কি করা যাইতে পারে, কয়টা বাড়ি বানায় রাখা যাইতে পারে, কয়টা জমি তার জন্য কিনে রাখা যায়, তার যেন কোনো কষ্ট না হয়, বৈশা যেন পার উপরে পা তুইলা খাইতে পারে, এজন্য যা দরকার সব অভিভাবক করে। কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার, এই বিষয়গুলোতে অধিকাংশ অভিভাবক সর্বোচ্চ গাফলতি করে। এ চিন্তা অভিভাবকের নেই। অধিকাংশ অভিভাবকের খোঁজ নেন, খালি চিন্তা, লেখাপড়া করতেছে, ভালো চাকরি পাবে কিনা, কি হবে লেখাপড়া শেষ করে, ইনকামের কোনো রাস্তা ধরতে পারবে কিনা, এই চিন্তা করে না যে আমার সন্তান নেককার হবে কিনা, আমার সন্তান জান্নাতের পথের প্রতীক হবে কিনা, আমার সন্তান আল্লাহর পরিচয় লাভ করলো কিনা, এই রকম চিন্তা অধিকাংশ অভিভাবকের নাই বললেই চলে। অথচ এটা ছিল মূল চিন্তা একজন অভিভাবক। তাহলে এই যে সন্তানের তারবিয়াত, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা,
এই বিষয়টা শুরু করব কখন? যেহেতু কোরআন হাদিসের আলোকে জানা গেল বিষয়টা জরুরি। শুরু করব কখন? জেনারেল ধারণা, সাধারণ ধারণা, সন্তান বড় হওয়ার পর সন্তানের তারবিয়াত শুরু হয়, কিন্তু ইসলাম জানায় দেয় না না, সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগে সন্তান তারবিয়াতের প্রস্তুতি নিতে হয়। যে কোনো জিনিস সুন্দরভাবে আয়োজন সমাপন যদি করতে হয়, ওই আয়োজনের প্রস্তুতি অনেক আগ থেকে নেওয়া লাগে, অনেক আগ থেকে নিতে হয়। যেমন নূরে মদিনা ইন্টারন্যাশনাল এই মাদ্রাসার আজকের যে মাহফিল, এখানে সময় দেওয়া 17ই জানুয়ারি রোজ সোমবার বাদ আসর হতে। মাহফিলের মূল আয়োজন শুরু আসরের পর থেকে, হয়তো চলবে সর্বোচ্চ 11টা পর্যন্ত, কারণ 11টা একটা জানাজাও আছে এই জায়গায়, তাই না? আমরা এই জায়গায় দিনই কথা বলতেছি, আমাদের আর এক ভাইয়ের জন্য অনন্তকালের যাত্রা শুরু হবে, ওইখানে রাখার প্রস্তুতি চলতেছে। এই আয়োজন ধরেন 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা। এই 7 ঘন্টার সুন্দর আয়োজনের জন্য প্রস্তুতি কিন্তু আসরের সময় থেকে নেওয়া হয় নাই, প্রস্তুতি আরো কিছুদিন আগের থেকে নেওয়া শুরু হয়েছে। এই আয়োজন শুরু কয়টায়? বলে আসরের পর থেকে। আমার মাইকওয়ালা ভাইরা যদি চিন্তা করতেন যে মাহফিল তো শুরু আসর হতে, আসরের পর থেকে, তাইলে আমরা মাইক, বক্স, সাউন্ড সিস্টেম যা আছে এগুলো নিয়ে মাদ্রাসায় আসরের নামাজ পড়ব। এই যে প্যান্ডেল যারা করছে, সুন্দর প্যান্ডেল, লাইটিং, এনারা যদি চিন্তা করতেন মাহফিল তো আসরের পর হতে শুরু, তাহলে এই সামিয়ানা, বাঁশ, লাইট এগুলো সব নিয়ে আমরা ওই মাদ্রাসায় গিয়ে আসর পড়ব। ওনারা যদি মাহফিল শুরুর সময় আসরের পর এই চিন্তা করে এইগুলা নিয়ে আসরের সময় আসতেন, তাইলে এখন পর্যন্ত মনে হয় আলোচনাই শুরু করা যেত না, তাই না? তার মানে মূল আয়োজন 7 ঘন্টা, কিন্তু এই 7 ঘন্টা যেন সুন্দরভাবে পরিচালনা করা যায়, আয়োজনটা যেন সুন্দর হয়, প্রস্তুতি আসর থেকে শুরু হয় নাই, কয়েক মাস আগ থেকে শুরু হয়েছে। সন্তান তারবিয়াতের এই প্রক্রিয়া সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই শুরু হয়ে যায়। কেন? শুরুতে আমি কয়েকটা কথা বলেছি যে দেখুন, সম্পদ আছে সন্তান নাই, বলে ওই সম্পদে শান্তি নাই। সম্পদ আছে সন্তানও আছে, বদকার বদ্দিন, বলে সন্তানও আছে সম্পদও আছে কিন্তু শান্তি নাই। অথচ সম্পদ নাই, নেককার সন্তান আছে, দিলে শান্তি আছে। তাহলে বোঝা গেল বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। শুধু সন্তান নয়, নেক সন্তান। কেন? যদি সন্তান বদকার হয় শান্তি নাই, অশান্তি। এজন্য নেক সন্তান দরকার। এখন এই নেক সন্তান গড়ে তোলার জন্য 1 নম্বরে নেককার মা দরকার। নেককার মা দরকার কেন? কোরআন সুন্নাহর কথাটা একটু পরে বলি, আধুনিক বিজ্ঞান কি বলে। কয়েকদিন আগে একটা রিসার্চের একটা অংশ পড়লাম, একজন বিজ্ঞানী বলতেছে সন্তানের চরিত্র গঠন 90% তার চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। একজন বাবা ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে সন্তানের মা। এখন আমি আপনি যদি একজন নেককার সন্তান আশা করি যে আমার সন্তান নেককার সন্তান হবে, তাহলে সন্তানের জীবনে মায়ের প্রভাব 90%, এটা আধুনিক গবেষণা বলতেছে। একজন ব্যক্তি যদি আম খাইতে চায় তাকে তো আম গাছই লাগাইতে হবে নাকি? যদি কলা গাছ লাগায়, কলা গাছ লাগিয়ে বাংলাদেশের সব হুজুরদের আইনা দোয়া করায় যে খাস করে দোয়া করেন কলা গাছে যেন আম ধরে। আল্লাহ কি এই নিজাম দিছে নাকি? তাহলে কলা গাছ লাগাইয়া আমি যদি দোয়া করি তাহলে তো কলা গাছে আম ধরবে না। আমার যদি আম খাওয়ার নিয়ত থাকে আম গাছ লাগাইতে হবে, গাছ লাগাইলেই যে হবে গ্যারান্টি নাই, তবে গাছ এই গাছে তো আম ধরে। আল্লাহর কাছে এইবার খাস করে দোয়া করতে হবে, আল্লাহ আমার গাছটার উপরে জানি করে বদ নজর না পড়ে, আপনি একটু আম দিয়েন, বরকত দিয়েন। এই দোয়া হলো লিগেল দোয়া। এখন আমি যদি কলা গাছ লাগাইয়া দোয়া করি আল্লাহ আম দেন,
আল্লাহ তো নিজাম ওইটা করেন নাই, আল্লাহর ক্ষমতা আছে, ওটা দেওয়ারও ক্ষমতা আছে, তবে আল্লাহ তাআলার একটা নিজাম আছে, চাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। এখন সমস্যা হলো আমরা সন্তানের মা নির্বাচন করি বদ্দিন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার একটা বাইজিদ বোস্তামির মতো ছেলে দিয়েন। আমাদের অবস্থা ওই রকম, কলা গাছ লাগাই আম খাইতে চাচ্ছি আমরা। একজন নেককার মা সন্তানের জীবনে অন্যতম ভূমিকা রাখে। আধুনিক বিজ্ঞান বলে 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। এই জন্য ইসলাম স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে জানায় দেয়, নবীজি বলেন 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় বংশ, 3 নাম্বার দেখা হয় সম্পদ, 4 নাম্বার দেখা হয় দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে চেহারা সুন্দর, বংশ অনেক ভালো, সম্পদ অনেক, কিন্তু দিনদারিত্বে কমতি, তাহলে সাবধান। আর যদি এর ব্যতিক্রম হয়, চেহারাটা একটু শ্যামলা, বংশ অনেক উঁচু নয়, সম্পদও অনেক নাই, তবে দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, তাহলে সবর করো, বিবাহ করো, সবর করো। আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। তাহলে সন্তানের চরিত্র গঠন হয় মায়ের থেকে। মা যদি পরিপূর্ণ দিনদার হয় তাহলে উত্তম চরিত্রওয়ালিও হবে। কারণ কোন ব্যক্তির চরিত্র উত্তম আর সে দিনদার নয়, এটা হতেই পারে না। পরিপূর্ণ উত্তম চরিত্রওয়ালা হওয়ার জন্য দিনদার হওয়া জরুরি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে শর্ত দিয়েছেন। কেননা কোন নারী যদি পরিপূর্ণ দিনদার হয়, কোন পুরুষ যদি পরিপূর্ণ দিনদার হয়, এই দিনদারিত্ব যদি অর্জন করতে পারে, অবশ্যই অবশ্যই তার মধ্যে সৎ চরিত্র থাকবে। এবার একজন নেককার মা দরকার, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছেন, গিয়ে সন্তানের ব্যাপারে অভিযোগ করেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তাকে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলেন, হে যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার এই যুবকটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের জবাবের আগে আমার একটা জিনিস জানার আছে। হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম তিনি যেই বিষয়টার কথা বলেছেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? বলে সন্তান যদি নাবালক থাকে, 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এখন কোনো বাবা যদি ওই সন্তানকে বলে, এই আমি তোমার আব্বু, আমি তোমার কাছে হক পাই, আজকে থেকে আমি বসে থাকবো, আমি কোনো উপার্জন করতে পারবো না, তুমি আজকে থেকে যেমনে পারো আমাকে উপার্জন করে খাওয়াইবা, আমি তোমার বাপ, তোমার কাছে হক পাই। এখন কোনো বাবা যদি হকের দাবি করতে গিয়ে 6 বছরের ছোট বাচ্চাকে বলে যে আমার ইনকাম করে খাওয়াও, এইটা তো হক আদায় হবে না, এটা তো জুলুম করা হবে। তার মানে পিতা সন্তানের কাছে হক দাবি করবে সন্তান যখন সাবালক হবে, বালক হবে, বালেগ হবে তখন। অথচ ওই সন্তান দুনিয়ায় আসার আগে তার বাবার কাছে হক পাওনা হয়ে আছে একজন নেককার মায়ের। তার মানে যদি কেউ বিবাহের সময় দিনদারিত্বকে গুরুত্ব না দেয়, সুন্দর সম্পদ আর বংশ দেখে দিনের কথা ভুলে যায়, সে তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে থাকে। আবার দেখুন, চেহারার সৌন্দর্য এটা কয়েকটি কারণে নষ্ট হয়ে যায়। অসুস্থতার কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যত সুন্দরী হোক না কেন, একটানা যদি 2 সপ্তাহ ডায়রিয়া হয়,
বলেন তো ওই সৌন্দর্য আর থাকবে নাকি? কি বের হইছে? বলে পায়খানা হইছে, এতেই সৌন্দর্য শেষ, কেউ আর তাকাইতে চাবে না। আবার বয়সের কারণে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেই মেয়েটার বয়স 16 বছর 18 বছর, দেখতে অনেক সুন্দর, তার বয়স যখন 50 বছর হবে, 55 বছর হবে, 60 বছর হবে, চুল পেকে যাবে, চোখ কোটরে চলে যাবে, চামড়া ঘুষিয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু কারো চরিত্র যদি সুন্দর হয়, 80 বছর 90 বছর বয়স হোক, হয়তো চামড়া ঝুলে যাবে, দৃষ্টিশক্তি হারিয়ে যাবে, চুলগুলো পেকে পড়ে যাবে, চেহারার সৌন্দর্য হয়তো থাকবে না, কিন্তু বলেন তো চরিত্রের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি? এই সুন্দর চরিত্র দিয়ে এক সময় সে সন্তান করছে, এই সুন্দর চরিত্র দিয়ে এক সময় তার নাতিপুতির চরিত্র সে সুন্দর করে গড়ে তুলতে পারবে। তাহলে সন্তান তারবিয়াতের বা সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার প্রথম প্রধান বিষয় যেটা, এটা হলো একজন নেককার মা। কেন নেককার মা দরকার? কয়েক বছর আগে আরেকটা রিসার্চের অংশ পড়েছিলাম। আমেরিকার একজন ডাক্তার ওই দেশের বেশ কয়েকজন প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে একটা সেমিনার করেছেন। উনি ওই সেমিনারে বলেছেন যে আপনারা যদি চান, যেহেতু ওরা অমুসলিম, আপনি যদি চান আপনার সন্তানকে আপনি গায়ক বানাবেন, তাইলে আপনি গান গাইবেন। যার গান পছন্দ, যার গলা পছন্দ, তার গান আপনি শুনবেন। প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে, প্রত্যেকটা মায়ের সন্তানের ব্যাপারে একটা আশা থাকে, ইচ্ছা থাকে। কেউ ইচ্ছা করে সন্তানটাকে হাফেজ বানাবো, কেউ চিন্তা করে সন্তানটাকে আলেম বানাবো, আবার দুনিয়ার লাইনেরও চিন্তা করে। কেউ চিন্তা করে সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাবো, কেউ চিন্তা করে অভিনেতা বানাবো, কেউ চিন্তা করে গায়ক বানাবো। প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে, এই রকম একটা চিন্তা প্রতিটা মায়ের মধ্যেই থাকে। তা উনি ওনার গবেষণার মূল কথা যে আপনি আপনার সন্তানকে যেমন চান, সন্তান যখন গর্ভে আপনি ওই ধরনের কাজগুলো করেন, ওই ধরনের চিন্তাগুলো করেন। কেন? চিন্তা করে মা যেটা সন্তান গর্ভে আসার পরে মা যেটা চিন্তা করে, ওই চিন্তার প্রভাবও সন্তানের মধ্যে পড়ে। এজন্য সারা পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 700 কোটির মধ্যে মাত্র 1 কোটির কিছু বেশি মনে হয় আছে ইহুদি। কেউ কেউ বলেন 1 কোটি 20 লাখ এরকম। এই 1 কোটি 20 লক্ষ ইহুদি, এরা গোটা পৃথিবীর 699 কোটি মানুষের নাকে রশি দিয়ে টানতেছে। আজকে যে আমরা আমেরিকাকে দেখি, আমেরিকাই পৃথিবীর অন্যতম সুপ্রিম পাওয়ার। আমেরিকার এই সুপ্রিম পাওয়ার হওয়ার পেছনে যেই বিষয়গুলো, এগুলোর অবদান ইহুদিদের। আমেরিকার অর্থনীতির 95% নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এরা যদি একটু নড়াচড়া দেয়, মুহূর্তের মধ্যে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। আজকে গোটা বিশ্বব্যাপী প্রভাব প্রতিপত্তি বিস্তারের অন্যতম মাধ্যম হলো মিডিয়া। গোটা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে যেই কয়েকটি সমাদৃত বেশি, বিশেষ করে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের ব্যাপারে অগ্রগামী, CNN, রয়টার্স, BBC, এগুলোর মূল নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। তাহলে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার দেশ আমেরিকা, এর নিয়ন্ত্রণ করতেছে ইহুদি। পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রণ ইহুদির হাতে। এই যে 1 কোটি মানুষ, এদের ব্রেন এরকম হলো কেমন? যখন ইহুদিদের কোনো মেয়ে প্রেগন্যান্ট হয়, এর পরিপূর্ণ জিম্মাদারি দায়িত্ব ওই দেশের সরকার নিয়ে নেয়। আমাদের দেশে এখনকার অবস্থা হলো কি, কোনো নারী যদি প্রেগন্যান্ট হন, উনি আর নড়াচড়া করতে চান না। কিন্তু গ্রামের মানুষ, এনারা খুব ভালো মতো জানে আগের অবস্থা এমন ছিল, যেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হইছে, দেখা গেছে ওই দিনও রান্না বান্না কইরা থালা বাসন ধুইয়া কাপড় সাপুড় ধুইছে, এর 2 ঘন্টা পরে বাচ্চা প্রসব হইছে। আর এখন যখনই শুনে ডাক্তার বলে যে আপনার পেটে বাচ্চা, ওই দিন থেকে উনি মোটামুটি অটো খোড়া হয়ে যায়। ওনাকে মোটামুটি হাত দিয়ে খাওয়াই দিলে ভালো হয়। এই যে নড়াচড়া করতেছে না, বসে আছে এক জায়গায়, ফলশ্রুতিতে কি হয়, একটা সময় স্বাভাবিক ডেলিভারি হয় না।
সিজার করা লাগে। অথচ ইহুদিরা যখন দায়িত্ব নেয় ওই মেয়েটাকে দিয়ে কঠিন ও জটিল জটিল অঙ্ক করায়। যে কোনো জটিল কাজ করতে গেলে, যে কোনো জটিল বিষয় আয়ত্তে আনতে গেলে ব্রেন খাটানো লাগে। ব্রেন যখন খাটানো হয় অনেক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই যে উনি ব্রেন খাটাচ্ছে, চিন্তা করতেছে, বলে এটার প্রভাব ওই পেটের বাচ্চার মধ্যে পড়ে। এটা আমরা বুঝি না, কিন্তু ওরা খুব ভালো বোঝে। যার ফলশ্রুতিতে কি হয়, ওরা সংখ্যায় কম কিন্তু এক একজন জিনিয়াস হয়। জিনিয়াস ওই এক একজন লক্ষ লক্ষ মানুষের নাকে রশি দিয়ে টানার মতো জ্ঞান বুদ্ধি অর্জন করে। অথচ এই বিষয়গুলো ইসলামের মধ্যে ছিল। আমরা অনেক বুজুর্গের ঘটনা শুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনি, যে ওনার ব্যাপারে বলা হয় মায়ের পেট থেকে 18 পারা হিফজ করে বের হয়েছে। বিষয়টা এরকম নয়, বরং এই ঘটনার আলোকে এটা জানা যায় যে ওনার মা 18 পারার হাফেজা ছিলেন। উনি যখন মায়ের গর্ভে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই সন্তানকে পেটে নিয়ে তিনি হাজার হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছেন। আধুনিক বিজ্ঞান বলতেছে মায়ের পেটে যখন সন্তান শ্রবণ শক্তি পায়, মা যখন কোনো কথা বলে সন্তান কান খাড়া কইরা মায়ের ওই কথা শোনে। মা যখন কারো কথা শোনে ওই কথাও মায়ের সাথে সাথে মায়ের পেটে থাকা বাচ্চাটাও কান খাড়া করে শোনে। এজন্যই ওই ডাক্তার বলছে যে আপনি যদি চান সন্তান গায়ক হোক, কণ্ঠ সুন্দর হোক, তাহলে আপনি বেশি বেশি গান শুনবেন, গান গাইবেন। এখন গান গাইলে যদি গায়ক হয়, কণ্ঠ সুন্দর হয়, তাহলে মা যদি কোরআন পড়ে, দুরূদ পড়ে, ইস্তিগফার পড়ে, এর প্রভাব সন্তানের জীবনে পড়বে না? পড়বে। উনি ওনার সন্তানকে পেটে নিয়ে 18 পারা বারবার বারবার তিলাওয়াত করেছেন। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। মনিটরের আওয়াজটা একটু বাড়ান না ভাই, মনিটরের আওয়াজটা একটু বাড়েন, একটু ছাড়েন, যেন আমি রিল্যাক্সে বললে আওয়াজটা কানে আসে, শক্তি দিয়ে না বলা লাগে। তাহলে ওনার সন্তানকে উনি পেটে নিয়ে বারবার বারবার 18 পারা তিলাওয়াত করেছেন। এই তিলাওয়াতের প্রভাব ওনার জীবনে পড়ছে। এরপরে উনি দুনিয়ায় আসছেন। দুনিয়ায় আসার পরে ওনার মা সব সময় বারবার বারবার তিলাওয়াত করে শুনাইছেন। সন্তানরা যখন দুধ পান করাইছেন, হাট্টিমা টিম টিম পড়ে নাই, গান শোনে নাই, উনি তিলাওয়াত করছেন আর দুধ পান করাইছেন। এই যে 5-6 বছর পর্যন্ত ওই বাচ্চা মায়ের মুখে 18 পারা শুনতে শুনতে অটোমেটিকলি 18 পারার হাফেজ হয়ে গেছে। তাহলে নেক সন্তান গড়নে গঠনে গড়ে তোলার ক্ষেত্রে একজন মায়ের অবদান অনেক। এই জন্য সন্তান তারবিয়াতের অন্যতম বিষয় হলো একজন নেককার মা। 2 নম্বর বিষয়, নেককার মায়ের ব্যবস্থা হয়ে গেল। এখন স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নেক সন্তান চেয়ে দোয়া। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাইব না, বরং নেক সন্তান চাইব। কারণ আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, যখন ইরাকের বাবেল থেকে সফর শুরু করেছেন, একজনের ব্যাপারে একটা খবর দেখছি, ওনার পর পর 5টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? 5টা মেয়ে। 5 নম্বর বাচ্চা যখন পেটে, এখন তো নিয়ম, গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো আল্ট্রাসোনোগ্রামের পরে বলতে পারবে না গর্ভে ছেলে না মেয়ে, এটা বলা এখন মানা। শুধু বলতে পারবে যে বাচ্চার অবস্থা কি, সুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তা এটা না বলা একদিক দিয়ে ভালো, একটা আকর্ষণও থাকে, তাই না? আগে তো দুনিয়া আসার 3 মাস আগেই জানতো এটা ছেলে হবে না মেয়ে হবে, এজন্য আকর্ষণ থাকতো না। না জানলে একটা আকর্ষণ থাকে। দ্বিতীয় বিষয়, সবচাইতে জঘন্য বিষয় যেটা ছিল, যে অনেকে আছে কন্যা সন্তান পছন্দ হইতো না, যখন জানতে পারতো যে গর্ভের সন্তানটা কন্যা সন্তান, আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে আকার আকৃতি, ওই জালেমগুলো ওই সময়টাতেও ওই বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে হত্যা করে ফেলত। একদিক দিয়ে এটা বন্ধ করে দেওয়াই ভালো হয়েছে। এখন পরপর 4টা মেয়ে হয়েছে, 5 নম্বর সন্তান চিন্তা করছে এটা ছেলে হবে, আল্লাহ এটাও মেয়ে দিছে। বেচারা রাগ হয় নাই, বেচারা সুন্দর মতো একটা দামি গাড়ি, বিবাহের দিন যেমন গাড়ি সাজায় বরের গাড়ি, ওই রকম সুন্দর মতো গাড়িকে ফুল দিয়ে সাজায়া
হসপিটাল থেকে মা আর মেয়েরে নিয়ে আসছে। তাহলে মেয়ে হলে রাগ হওয়া যাবে না। চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। বরং ছেলে হোক মেয়ে হোক, চাইবো যে আল্লাহ সন্তানটা যেন নেককার হয়। ছেলে হইল যদি বদকার হয়, ওই ছেলে তো অন্তরে শান্তি দিতে পারবে না। কিন্তু আল্লাহ মেয়ে দিলেন, তবে মেয়েটা নেককার, তাহলে ওই মেয়ে পিতার অন্তরের শান্তির কারণ হবে। আর সন্তানের জন্য মা বাবার দোয়া, এর প্রভাব সন্তানের জীবনে পড়বেই, আজ অথবা কাল, আগে কিবা পরে। এজন্য অভিভাবকের জন্য সব সময় সন্তানের জন্য নেক দোয়া করা। কিন্তু আমাদের দেশে অনেক মা বোনেরা বিশেষ করে এই কাজটা করে। সন্তান যদি একটু বেশি চঞ্চলতা করে, একটু দুষ্টমি করে, অনেক সময় রাগ হয়ে বদদোয়া করে বসে। কোরআন হাদিসে সন্তানের জন্য যত দোয়া আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, দুই একটা বদদোয়া কি আছে নাকি? একটাও তো বদদোয়া নেই। সব নেক দোয়া আল্লাহ এবং তার রাসূল শিখাইছেন। অনেক সময় এমন হয়, অনেক মা, ছোট বাচ্চা হয়তো মাদ্রাসায় ঠিক মতো যায় না, গেলেও ঠিক মতো পড়ে না, একটু চঞ্চলতা করে, একটু দুষ্টমি করে, ওস্তাদরা একটু বিচার দিছে বারবার, মা অতিষ্ঠ হয়ে বদদোয়া করে, আল্লাহ যেন তোর মুখ আর আমাকে না দেখায়। এরকম বদদোয়া করে কি করে না? আল্লাহ না করুক, ছেলেটা রোডে গেল, রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে মাথা পড়ে পিষে গেল, চেহারা দেখার আর উপায় নাই। তার মানে কি দোয়া কবুল হয়ে গেছে? এখন একটু চিন্তা করেন তো, এই ছেলেটা মারা যাবার পর যারা শুনবে জানবে, এরা একটু আফসোস করবে, কিন্তু সারা জীবন কান্না করবে ওই মা, যেই মা বদদোয়াটা করছিল। তখন হয়তো আফসোসের সাথে বলবে, আল্লাহ বুঝি নাই, রাগ হইয়া সন্তানের জন্য বদদোয়া করছিলাম, তুমি কবুল কইরা নিলা। আফসোস করবে, আর হয়তো বলবে, আহারে আমি যদি ওই সময় রাগ হইছিলাম, কিন্তু বদদোয়া না কইরা যদি নেক দোয়া করতাম, তাইলে আমার সন্তানের জন্য দোয়াটা কবুল হয়ে যাইত। এজন্য সাবধান, যদি আমাদের কখনো অন্তরে সন্তানের প্রতি রাগ আসে, রাগেও বদদোয়া করব না, বরং নেক দোয়া করব, আল্লাহ আমার সন্তানটাকে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো বানায়া দেন, ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো বানায়া দেন, জুনাইদ বাবুনগরীর মতো বানায়া দেন। এইরকম নেক দোয়ার রাগ হলেও সন্তানের জন্য করব। কেননা সন্তানের জন্য মা বাবার দোয়া আগে কিবা পরে, আজ অথবা কাল, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হবে। তাহলে 2 নাম্বার, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, নেক দোয়া করা, নেক সন্তান চাওয়া। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এজন্য আমরা আমাদের সন্তানদের জন্য সব সময় নেক দোয়া করব। এইবার সন্তান দুনিয়ায় আসলো, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তানের কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। ওইখানে কোনো পুরুষ নাই, নারীরা এই কাজটা করবে। আজান ইকামতের শব্দগুলো বাচ্চার কানে পৌঁছায়া দিবে। কিন্তু আমাদের এই সভ্য সমাজেও অনেক মানুষ এখনো এইটা জানে না। কি করে? ছেলে হইছে ঢাকা মেডিকেলে, কথার কথা, ছেলের বাপ আছে সৌদি আরব। বাচ্চা যখন জন্ম নিছে বাংলাদেশের সময় রাত 3টা। এখন বাচ্চার ছেলেরে ফোন দিছে এখান থেকে, তোমার তো একটা ছেলে হইছে। উনি তো খুশি। সৌদি আরব থেকে ফোন দিছে মসজিদের মুয়াজ্জিনের কাছে রাত 3টার সময়। কয়টায়? 3টায়। বিশেষ করে গভীর রাত্রে যখন ইমাম মুয়াজ্জিনকে ফোন দেওয়া হয়, তখন 2টা কারণে মানুষ ফোন দেয়। একটা কারণ হলো যে কোনো জায়গায় হুজুর বিয়া পড়াইতে যাইতে হবে। 2 নম্বর কারণ হলো যে কেউ মারা গেছে। তা মুয়াজ্জিন সাহেব ফোন ধরেই বলল যে কে হয়েছে ভাই, কে মারা গেছে, কে মারা গেছে? আরে ভাই কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, আজান দিয়া দেন। বলেন তো এখন যদি এই মুয়াজ্জিন সাহেব ওনার কথায় মসজিদের মাইকে আজান দেয়, ওনার আর ফজরের আজান দেওয়া ভাগ্যে জুটবে না। কথা বুঝেন নাই? উনি যদি রাত 3টার সময় আজান দেয়, সন্তান হওয়ার আজান, কপালে আর ফজরের নামাজ আজান দেওয়া জুটবে না। এই মানুষগুলো বোঝে না, বাচ্চা হইল কোথায়, খবর দিল কোথায়, আজান দেয় কোথায়। তাহলে বাচ্চার কানে
এই আওয়াজগুলো পৌঁছিয়ে দিতে হবে। এরপরে সন্তানের ৭ম দিন আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর একটা নাম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। আল্লাহর গুণবাচক নামগুলার সাথে আব্দুন যোগ করে রাইখা দেন। আবদুল খালেক, আবদুল মালিক, আবদুস সামাদ, আব্দুল মজিদ। কত সুন্দর সুন্দর নাম না? আবার এই রকম নাম যাদের ডাকার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। যার নাম আব্দুল মালিক, যার নাম আব্দুল খালেক, যার নাম আব্দুল মাজেদ, আব্দুস সামাদ, আব্দুল হালিম, পুরা নামটাই ডাকা আব্দুল হালিম। কিন্তু আমাদের মানুষেরা কিছুদিন পরে আব্দুন বাদ দিয়ে দেয়, এবার ডাকে মাজিদ, হালিম। আবার কিছু কিছু অঞ্চলে আছে একটা সময় এই শব্দটাকেও পরিবর্তন করে ফেলে, কয় হালিম মে মাজেদ দে খালেক কে, আছে না নাই? এজন্য নাম রাখবো সুন্দর, আর সুন্দর নামটা যে রাখছে মা বাবা আমরাও সুন্দরভাবে ডাকবো। কিন্তু আমাদের দেশে ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখে, ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখে। কি রাখছে? আব্দুর রহমান টনি। টনি ডাক নাম কারো আছে নাকি আল্লাহই জানে, আমি মাপ চাই তাইলে। এই টনি এমন একটা নাম, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবার আছে। এমনকি শহরে অনেকে কুকুরের নাম রাখে টনি। এটা কেমন নাম হইল? আমার নাম বলার সাথে সাথে আমার ধর্মীয় পরিচয় এই নামের মধ্যে পাওয়া যায়, এমন একটা নাম রাখতে হবে। লক্ষ লক্ষ সাহাবা ইকরামের নাম আছে, নবী রাসূলগণের নাম আছে। এত সুন্দর সুন্দর নাম থাকতে আমরা ডাকনামগুলো এমন রাখি যে এই ডাকনাম বোঝা যায় না এটা মুসলমান নাকি অমুসলমান। সুন্দর নাম রাখি। এরপরে ৭ম দিন আকিকা করব। যদি ৭ম দিন না পারি পরের সপ্তাহে, তারপরে যদি না পারি ২১তম দিন। ছেলে হইলে একটা ছাগল, 2টা ছাগল দিয়ে, মেয়ে হইলে 2টো দিয়ে। কিন্তু সমাজের অধিকাংশ বড় একটা অংশ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, সামর্থ্য থাকার পরেও না দিয়ে বলে কোরবানির সাথে দিয়া দিব। এই ইচ্ছাকৃত বিলম্বটা আমরা করব না, সুন্নাহর উপরে আমল করব। যার সামর্থ্য নাই, দিতে পারে নাই, পরবর্তীতে সুযোগ হয়েছে, সে কোরবানির সাথে দিল, এটা জায়েজ আছে। কিন্তু সামর্থ্য থাকার পরেও, সুন্নাহর উপরে আমল করার সুযোগ থাকার পরেও ইচ্ছা করে আমরা এই বিষয়ে বিলম্ব করব না। আমি আমার মূল কথার দিকে যাই। এইবার সন্তানটা একটু বড় হলো, এই যে সুন্দর আয়োজন, 7 ঘন্টার আয়োজন সুন্দরভাবে করার জন্য আগ থেকেই প্রস্তুতি। এখন আমার প্রস্তুতিগুলো সম্পন্ন। নেককার মা হলো, নেক সন্তানের জন্য দোয়া করলাম, সন্তানও আল্লাহ দিল। সন্তানটা এবার একটু বড় হয়েছে, ওই যে এখন জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। এখন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের তারবিয়াত দিতে হবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান শেখাতে হবে। ঈমান আকীদার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। অনেক মা বাবা মনে করে যে আমার ছেলে তো মেয়ে তো কালিমায়ে তাইয়্যিবা পারে, কালিমায়ে শাহাদাত পারে, ঈমানে মুজমাল পারে, ঈমানে মুফাসসাল পারে, সে তো ঈমানদার। বিশ্বাস করলো, মানলাম। কিন্তু কিছু কথা আছে, কিছু কাজ আছে, কিছু বিশ্বাস আছে যেগুলো ঈমানকে ধ্বংস করে দেয়। এখন আমার সন্তানকে শেখাতে হবে কোন কথাগুলোর কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, কোন কাজগুলোর কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, কোন আকীদা, কোন বিশ্বাসের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। এগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? এগুলো যদি না শেখাই, ঈমান যদি চলে যায়, জান্নাতে যাবে না জাহান্নামে। অথচ জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ আল্লাহ আমাদের দিয়েছেন। ধরেন গোটা প্যাকেজটা ঈমান, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার আখলাক শেখাতে হবে, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। 3 নাম্বার ইলম শেখাতে হবে। 4 নাম্বার আমল শেখাতে হবে। আমি আপনি, আমার আপনার অধীনস্থদের যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এই 4 বিষয়ের শিক্ষা দেওয়া ছাড়া উপায় নাই। তাহলে সন্তানকে যেমন জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, তাহলে এই বিষয়গুলো শেখানোই ফরজ। অভিভাবকের উপরে দায়িত্ব এগুলো শেখানো। কিন্তু বাবা সকাল 6টায় উঠে অফিসে যায়, রাত 10টার সময় বাসায় ফিরে,
যাবার সময় দেখে বাচ্চা ঘুম, এসেও দেখে বাচ্চা ঘুম, সপ্তাহে একদিন সন্তানের সাথে চোখাচোখি হয়। তার মানে বাবা ব্যস্ততার কারণে সন্তানকে এই বিষয়গুলো শেখাতে পারতেছে না, অথচ তার জন্য শেখানো জরুরি ছিল। এখন ঘরে মা আছে, মা শেখাবে। আমাদের সমাজে অধিকাংশ মা যারা গৃহিণী, 3 বেলা রান্না করা লাগে, স্বামীর কাপড় চোপড় ধোয়া লাগে, থালা বাসন পরিষ্কার করা লাগে, ঘরের অন্যান্য কাজ করে দেখা যায় নিজের আমলগুলা করাই কঠিন হয়ে যায়। তাহলে মায়ের জন্য শেখানোর সুযোগ হয় না। আবার অ্যাবিলিটি মানুষের এমন নাই যে 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে একজন ওস্তাদ রেখে এগুলো শেখাবে, তাহলে সুযোগও নাই, সামর্থ্যও নাই, কিন্তু না শেখাইয়া তো উপায়ও নাই, ঠিক না? এখন এইগুলো শেখানোর জন্য কোথায় দিবেন? আপনাদের এলাকায় প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন। এগুলো শেখায় প্রাইমারিতে শেখায় না, বরং প্রাইমারিতে আমাদের সন্তানদেরকে মুসলিম যেন, পরিপূর্ণ মুসলমান যেন না হতে পারে, ইমান যেন ঠিক না থাকে, ইসলাম শেখানো তো বহুদূর, বরং 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলেছিল। ওলামায়ে কেরাম আমাদের সতর্ক করেছেন, সাধারণ মানুষও সজাগ সচেষ্ট হয়েছে, যার ফলশ্রুতিতে এই প্রজ্ঞাপন বাতিল করতে গভর্নমেন্ট বাধ্য হয়েছে। সাথে সাথে আমাদের এই দাবি তোলাও দরকার ছিল যে এই দেশে প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে 90% উপরে মুসলমানের সন্তানেরা পড়ে। যেই প্রতিষ্ঠানগুলো চলে মুসলমানদের টাকায়, ট্যাক্সের টাকায়, একটা সুই যদি 2 টাকা দিয়ে কেনা হয়, ওই জায়গা থেকেও একটা অংশ গভর্নমেন্ট নেয়। আপনি 100 টাকা মোবাইলে ভরেন, প্রায় 30 টাকার কাছাকাছি কেটে নেয়। তাহলে আমাদের এই টাকাগুলো দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া হয়। তাহলে আমাদের দাবি তোলা দরকার ছিল যে ক্লাস 5 পর্যন্ত আমার সন্তানেরা যখন প্রাইমারি স্কুলে পড়বে, সে যখন 5 শেষ করবে, তার ঈমান শেখা হবে, তার আখলাক উন্নত হবে, তার ইলম এবং আমল শেখা হবে। এই দাবিও আমাদের তোলা দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস আমাদের স্কুলগুলোতে নাই। উপরন্তু দিনহীন করার ষড়যন্ত্র চলতেছে। এমন এক কারিকুলাম সময়ের সাথে সাথে পরিবর্তন করে মুসলমানদের সন্তানদের বেদিন বানানোর ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? এখন আমরা যারা মুসলমান, আলেম হোক কিংবা আওয়াম সাধারণ মানুষ, যদি ইমানদার হয়, সন্তানদের এই 4 বিষয় শেখানো দরকার আছে না নাই? নাইলে আখেরাতে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? শেখাবেন কোথায়? বলে এই 4 বিষয় শেখানোর জন্যই এই দ্বীনি মাদ্রাসাগুলো। এই নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ওই জায়গায় যান, নুরানি বিভাগে যান। আপনার সন্তান স্কুলে দিলে বাংলা, অঙ্ক, ইংরেজি যা শিখবে, চ্যালেঞ্জ দিব, এই মাদ্রাসাগুলায় তার চাইতে আরো ভালো শিখবে। আপনি যদি সন্তানকে এখানে প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে তার ঈমান বাঁচবে, আখলাক নববী আখলাকে পরিণত হবে, উত্তম আখলাকের অধিকারী হবে, ইলম শিখবে, কমপক্ষে যতটুক শেখা ফরজ। সাথে সাথে সে সহি শুদ্ধভাবে সুন্নাত তরিকায় আমল মাদ্রাসা থেকে শিখবে। এরপরে আপনার ইচ্ছা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এরপরে আপনি তাকে স্কুলে দেন। আপনি এই যে ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দিয়া যখন ছেড়ে দিবেন, পৃথিবীর যেখানেই যাক জ্ঞান অর্জনের জন্য আশা করা যায় ইনশাআল্লাহ ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও নাস্তিক হবে না, ও মুরতাদ হবে না, ও জেনা, ব্যভিচার, পাপাচারে লিপ্ত হবে না। আশা করা যায় ওর মধ্যে দ্বীন ঠিক থাকবে। যদিও শয়তানের ধোকায় পড়ে লাইনচ্যুত হয়ে যায়, ওই ঈমানের আলো, ইলমের আলো একটা সময় তাকে সঠিক পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে যেই বিষয়টা ফরজ ছিল, আমাদের উপরে যেই বিষয়টা জরুরি ছিল, যেটা না করলে আখেরাতে ধরা পড়া লাগবে, বলে ওই জিম্মাদারি পালনে আমাদেরকে সবচাইতে বড় সহযোগিতা করে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানদের যাই বানানোর নিয়ত করেন না কেন, প্রথম মুসলমান বানানোর জন্য এই মাদ্রাসাগুলোয় দিয়েন। কারণ সন্তান যদি মুসলমান না হয়, তাহলে এই সন্তান আখেরাতে আমার আপনার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে দ্বীনের উপরে গড়ে তোলার, দুনিয়া আখেরাত
উভয় জাহানের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা